এই মুহূর্তে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের ঠিক আগের কন্ডিশন। যে পেশেন্টের রেজাল্টটা দেখাবো আপনাদেরকে, এটা হচ্ছে পুরো 7 মাস পরের রেজাল্ট। হেয়ার চলে গেলে হেয়ার ট্রান্সপ্লান্ট করার একটাই মোটিভ থাকে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে একটা 3800 গ্রাফটের একটা সার্জারি দেখাবো, যেখানে আমরা বলেছি এই ধরনের পেশেন্টকে একটা হেয়ার ট্রান্সপ্লান্টের আইডিয়াল পেশেন্ট বলা হয়, অর্থাৎ গ্রেড 3 আইডিয়াল পেশেন্ট। আর এই গ্রেড 3 আইডিয়াল পেশেন্টটা কেন বলছে সেটা জানার আগে চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আপনাদের ফোনে সরাসরি পাওয়ার জন্য। চলুন আজকে যে কথাটা আপনাদেরকে বলছিলাম, যদি আপনার একটা হেয়ার ট্রান্সপ্লান্টের সার্জারি হয়, অর্থাৎ আপনি যে সার্জারিটা করতে চাইছেন সেটা হতে পারে 3000 গ্রাফট, 4000 গ্রাফট বা 5000 গ্রাফট, তাহলে এই ক্ষেত্রে আপনাকে কিভাবে প্ল্যান করা হয়। আর আজকের যে পেশেন্ট রিভিউটা দেখাবো এর মধ্যেই আপনাদেরকে পুরো প্রসেস সম্পর্কে জানাবো এবং আপনি আপনার সঙ্গে ঠিক মিলিয়ে নিতে পারবেন যে আমি যেটা দেখাচ্ছি সেটা আপনাদের সঙ্গে মিলে যাচ্ছে কিনা। এই মুহূর্তে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের ঠিক আগের কন্ডিশন। এরকম ধরনের ক্ষেত্রে পেশেন্টদের যে রেজাল্টটা দেওয়া হয়, অর্থাৎ আমরা যেটা প্ল্যান করি যে পেশেন্টের হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে কি প্রসেস করা হবে, একটা হেয়ার লাইন মার্কিং করা হবে। তো এক্ষেত্রে যেটা আপনাদেরকে বলছিলাম যে গ্রেড 3 একটা আইডিয়াল পেশেন্ট। কেন বললাম কথাটা, দুটো সাইড থেকে খেয়াল করে দেখুন সামনের কপালটা কতটা বড় হয়ে গেছে এবং দুটো সাইডের হেয়ার লাইনটা কতটা উপরের দিকে চলে গেছে। এবার সেই সঙ্গে সঙ্গে মিডিল, অর্থাৎ আমাদের ক্রাউনের যে জায়গাটা থাকে সেই জায়গার হেয়ারটাও কিন্তু অনেক বেশি থিনিং হয়ে গেছে এবং ওই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। এই যে জায়গাগুলো আপনাদেরকে এই মুহূর্তে বললাম, এই জায়গাগুলোর জন্যই কিন্তু গ্রেড 3 যে দুটো ভাগ আছে, গ্রেড 3 যে আইডিয়াল 2 থাকে সেটাকে এখানে দেখানো হচ্ছে বা এই পেশেন্টের জন্য সেটাই আমার মনে হচ্ছে পার্সোনালি, সেটাই কিন্তু ট্রান্সপ্লান্টের সার্জারির পরে ঠিক পরের স্টেপ হচ্ছে হেয়ার লাইন মার্কিং। এই হেয়ার লাইন মার্কিং করার সময় আপনার সামনের যে জায়গাটা ফাঁকা হয়ে গেছে এবং টেম্পল ক্রিয়েশনে যদি প্রয়োজন থাকে তাহলে টেম্পল ক্রিয়েশন মার্কিং করা হয়। সব ক্ষেত্রে সমস্ত পেশেন্টের টেম্পল ক্রিয়েশন মার্কিং করা হয় না। ঠিক যেমন এই পেশেন্টারও হেয়ার ট্রান্সপ্লান্টের আগে টেম্পল ক্রিয়েশন মার্কিং করা হয়নি। শুধুমাত্র যেটা আপনাদেরকে বলছিলাম, মেইন যে হেয়ার লাইনটা যেখান থেকে তৈরি হবে সেটা লেজার দিয়ে মার্কিং করা হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে একদম ওপরের যে এরিয়াটা ফাঁকা আছে সেই এরিয়াতে, অর্থাৎ ওই এরিয়াটায় হেয়ার আছে কিন্তু হেয়ারগুলো অনেক বেশি পাতলা, সেইখানেও কিন্তু ওই জায়গাটাকে ভরাট করতে হবে, সেই জন্য ওই জায়গাটায় মার্কিং করা হচ্ছে। পুরো মার্কিংটা করে নেওয়ার আগে, ট্রান্সপ্লান্ট করার আগে আপনারা যারা বলেন যে এই চুলগুলো কি কেটে দেওয়া হয়, তাদেরকে আমি জানিয়ে রাখি এই চুলগুলো আপনাকে ট্রিম করে দেওয়া হয়, অর্থাৎ ট্রিম করে পরিষ্কার করে শেপ করে দেওয়া হয় যেন চুলের গোড়াগুলো ছোট ছোট করে থাকে। এবার তারপরের স্টেপ হচ্ছে আপনার ডোনার এরিয়া মার্কিং করা হয়, অর্থাৎ আমরা পিছনের যে এরিয়া থেকে চুলগুলোকে তুলে আনি এনে সামনে বসাই সেই এরিয়াটাকে পরিষ্কারভাবে মার্কিং করে নেওয়া হয়। দেখবেন যাদের চুল পড়ে গেছে, মাথা থেকে একদম টাক হয়ে গেছে, তাদেরও কিন্তু পেছন দিকের অনেকটা হেয়ার, কিছু অংশ হেয়ার, এতটা হেয়ার বেঁচে আছে। সেই জায়গাটাকে বলা হয় সেফ ডোনার এরিয়া, যেখানে আমাদের ডিএইচটি কোনোভাবেই এফেক্ট করে না। তো ওই জায়গা থেকে হেয়ারগুলো তুলে আনার আগেও সামনের যে হেয়ার লাইনটা মার্কিং করা হলো সেখানে লোকাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয় এবং ওই লোকাল অ্যানাস্থেসিয়া দেওয়ার পরে ওই জায়গাটা অবশ হয়ে যাওয়ার পরে সিলেটিং করা হয়। সিলেটিং করার বেস্ট ওয়ে হচ্ছে আমি বলবো যে আপনি সাফায়ার ব্লেড ইউজ করে সিলেটিং করুন বা বায়োসাফায়ারে হেয়ার ট্রান্সপ্লান্ট করুন। বায়োসাফায়ারে হেয়ার ট্রান্সপ্লান্ট করার অ্যাডভান্টেজটা আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাচ্ছি। তার আগে যদি এইরকম হেয়ারের কোনো সমস্যা থাকে তাহলে সরাসরি স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাকে আপনাদের হেয়ারের সমস্যাটা ফোন করে জানাতে পারবেন। তারপরের ব্যাপারটা হচ্ছে যে সিলেটিং করার আগে সাফায়ার দিয়ে ওই এরিয়াটাকে ছিদ্র করে নেওয়া হয়, ছোট ছোট করে পরিষ্কার করে ছিদ্র করে নিয়ে ওই জায়গায় পেছন থেকে গ্রাফগুলো তুলে আনা হয়। এবার গ্রাফগুলো তুলে আনার ক্ষেত্রেও দুটো তিনটে জিনিস ম্যাটার করে। ধরুন আপনার পিছনে 500 থেকে 1000 গ্রাফট এক্সট্রাকশন করা হলো আপনার 3000 গ্রাফটের সার্জারি, তাহলে প্রথম সেশনে আপনার 1000 গ্রাফট তোলা হলো এবং সেইগুলোর সঙ্গে সঙ্গে আপনার সামনের এরিয়াতে যে এরিয়াটা সিলেটিং করা হয়েছিল সেই এরিয়াতে বসিয়ে দেওয়া হলো। তাহলে এই জায়গায় কি হলো, আপনার যে হেয়ারগুলো পিছন থেকে বের করা হলো সেগুলো কিন্তু খুব বেশিক্ষণের জন্য বাইরে ফেলে রাখা হলো না। তাহলে সেক্ষেত্রে তাদের যে টিস্যু রিকভারের যে রেটটা থাকবে সেটা কিন্তু অনেক বেশি থাকবে এবং অনেক ভালো থাকবে। এটা হচ্ছে প্রথম দিক এবং এটা একটা অ্যাডভান্টেজ যে চুলের রুটগুলোকে বেশিক্ষণ বাইরে রাখা যায় না। আর এটার জন্যই আপনাকে 3 বার পেছন দিয়ে গ্রাফট তোলা হবে এবং 3 বার বসানো হবে। প্রত্যেকবারে যদি 1000টা করেও তোলা হয় সেক্ষেত্রে আপনার পুরো একটা সার্জারি কমপ্লিট হতে মিনিমাম 8 ঘন্টা তো সময় লেগেই যায়, তার বেশি কারো লেগে যায়। যার গ্রেড অফ বল্ডনেস যত বেশি থাকে তাদের কিন্তু সময়টা তত বেশি লাগে। এটাই হচ্ছে মেন সময় লাগার হেয়ার ট্রান্সপ্লান্টের ব্যাপার। এরপরে আপনার হেয়ার ট্রান্সপ্লান্টের পরে শুরু হয়ে যায় 7 দিনের বেসিক কেয়ার। কেমনভাবে ঘুমাবেন, কি কি খাবার খাবেন, কোনগুলো খুব বেশি করে মেনটেন করবেন সেগুলোর খেয়াল রাখা।
তারপরে আপনার চলে আসে হেড ওয়াশ। 7 দিন পরে আপনার মাথাটাকে পরিষ্কার করে ধুয়ে ফেলার জন্য ক্লিনিক থেকে আপনাকে জানিয়ে দেওয়া হয় এবং তারপর থেকে আপনাকে বলে দেওয়া হয় আপনি যদি বাইরে যাচ্ছেন তাহলে অবশ্যই একটা কটন ক্যাপ ইউজ করবেন বা সার্জিক্যাল ইউজ করবেন মিনিমাম 1 মাস পর্যন্ত, যেন আপনার রুটগুলো কোনোভাবে ব্লক না হয়ে যায়। তারপরে শুরু হয়ে যায় ওই হেয়ারের যে সার্কেলটা আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি যে কিভাবে হেয়ার ঝরে যায়, ঠিক রুটগুলো গোড়ার ভিতরে থেকে যায় এবং বাইরে দিয়ে যে হেয়ারগুলো আছে সেগুলো ঝরে পড়ে যায়, যেটাকে ট্রান্সপ্লান্টের ভাষায় বলা হয় শেডিং প্রসেস। তো এই সময় হেয়ারগুলো ঝরে যায় বেসিক্যালি, আর কিছুই না। তার 3 থেকে 3.5 মাস পরে আবারও হেয়ারের গ্রোথ শুরু হয়ে যায়, সার্কেলটা শুরু হয়ে যায় আমার স্কিনের মধ্যে এবং সেইখান থেকে আস্তে আস্তে রুটগুলো বাইরে বেরিয়ে আসে। আর আজকের যে পেশেন্টের রেজাল্টটা দেখাবো আপনাদেরকে, এটা হচ্ছে পুরো 7 মাস পরের রেজাল্ট। যেটা আপনাদেরকে বলছিলাম, হেয়ার চলে গেলে হেয়ার ট্রান্সপ্লান্ট করার একটাই মোটিভ থাকে, আপনাকে খুব সুন্দর দেখানো, আপনার কনফিডেন্সটাকে রিস্টোর করা এবং কারোর সামনে নিজেকে রিপ্রেজেন্ট করা, যেমনটা প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে ইভেন আমার জন্য প্রযোজ্য। আমার সেটাই মনে হয়েছে আর আমি সেটাই আপনাদেরকে জানিয়েছি। এই পেশেন্টের 7 মাস পরে যখন রেজাল্ট এসছে, যে জিনিসটা খুব ভালো করে নোটিস করার ব্যাপার, গ্রাফটের যে প্লেসমেন্ট করা হয়েছিল 3800 গ্রাফটের যে প্লেসমেন্ট করা হয়েছিল, সামনের এরিয়াতে 3000 গ্রাফট বসানো হয়েছিল এবং পেছনের যে এরিয়াটা আছে সেখানে 800 গ্রাফট বসানো হয়েছিল। ওই জায়গাটা ডিফিকাল্ট ছিল যখন সার্জারি করা হচ্ছিল, কারণ ওই জায়গাতে যে গ্রাফটগুলো প্লেসমেন্ট করানো হয়েছিল সেগুলো কিন্তু একটা ফাঁকা জায়গা দেখে দেখে একটা করে গ্রাফট সেখানে ইমপ্লান্ট করা হয়েছিল। আর আজকে যখন 7 মাস পরে রেজাল্ট এসে গেছে, দেখুন দুটো সাইড থেকে আমি দুটো ছবি আপনাদেরকে কম্পেয়ার করে দেখানোর চেষ্টা করব। এদিকে যদি আমি বিফোর কন্ডিশন বলি, অর্থাৎ হেয়ার ট্রান্সপ্লান্টের আগের কন্ডিশন, আর এদিকে হেয়ার ট্রান্সপ্লান্টের পরের কন্ডিশন। খুব ভালো করে খেয়াল করে দেখুন যে অ্যাঙ্গেলগুলো দেখাচ্ছে, প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে হেয়ারের কতটা চেঞ্জেস চলে এসছে এবং কতটা লুকিং ভালো হয়েছে। এটাই আপনাদেরকে দেখানোর জন্য বলি যে সাইড থেকে দেখুন, দুটো সাইড থেকে দেখুন, সামনে থেকে দেখুন কতটা পরিবর্তন হচ্ছে এবং কতটা ডেনসিটি দেওয়া গেছে। হেয়ারের যে ডেনসিটি থাকে না, যে ট্রান্সপ্লান্টেড হেয়ারের যে ডেনসিটি থাকে, সেটা কিন্তু পুরোপুরিভাবে কভার করা যায় প্রত্যেকটা পেশেন্টের, যেমনটা কভার করা গেছে এই পেশেন্টের। এখানে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য আপনি চাইলে 20 টাকা পার গ্রাফটে একটা ভালো ক্লিনিক থেকে ভালো হেয়ার ট্রান্সপ্লান্ট করে এত সুন্দর রেজাল্টও পেতে পারেন। তবে এগুলো জানার জন্য বা হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পর্কে আরও কিছু যদি আপনার জানা থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর হেয়ার রিলেটেড যে কোনো সমস্যা থাকলে আমাকে ফোন করেও জানাতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানতে চাইবেন যে হেয়ার ট্রান্সপ্লান্টের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো। আজকে যে রেজাল্টটা দেখালাম কলকাতার মধ্যে, এত সুন্দর রেজাল্ট, আপনাদের কেমন লেগেছে। আর ভিডিওটা দেখার পরেও যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার সঙ্গে জুড়ে থাকবেন। এরকম হেয়ার রিলেটেড ভিডিও আপনাদের জন্য প্রত্যেকটা মুহূর্তে আমি নিয়ে আসবো। 700, 800, 900, 1000 যত গ্রাফটের সার্জারি হোক না কেন, কত ভালো রেজাল্ট পাওয়া যায় এবং রেজাল্ট আসতে ঠিক কতদিন সময় লাগে, কতটা ডেনসিটি পাওয়া যায়, সবটা জানতে আমার সঙ্গে জুড়ে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।